আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন পবিত্র রমজান মাসে। তো আমরাও ভালো আছি। তো আজকে চলে আসলাম ছুটির দিনে, বন্ধর দিনে সিঙ্গাপুর। এটা এমআরটি স্টেশনের পাশে একটা মার্কেট। এই মার্কেটের নাম বুনলে মার্কেট। বুনলে মার্কেট। দেশটা ছোট হলেই কী হবে, মার্কেটগুলো বিশাল বড় বড়। এই পুরো মার্কেটটা যদি ঘুরে দেখতে হয় তাহলে 1 ঘন্টা টাইম লাগবে পুরো মার্কেটটা ঘুরতে। এই মার্কেটটা হচ্ছে মাটির নিচ থেকে, মাটির নিচেও মানে লেভেল 2 আছে, 2 তলা মাটির নিচে আছে। মাটির নিচেতে শুরু করে উপরে আছে 2 তলা। তো এটা নিয়ে মার্কেটটা, এবং এটার দৈর্ঘ্য প্রস্থ নিয়ে অনেক বড়। তো আজকে চলে আসলাম। আসলে সিঙ্গাপুরে দেখছেন যে অন্য ধর্মের লোকগুলো এভাবেই চলে, কারণ এদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ কিচ্ছু নাই। এরা এত সহজ সরল মানুষ যা আপনি কল্পনা করতে পারবেন না। আসলে সবসময় মানুষের বাইরে দেখে বিবেচনা করলে হয় না, মানুষের ভিতরটা দেখেও বিবেচনা করতে হয়। তো এরা এত সহজ সরল লোক যে এরা কখনো মিথ্যাবাদীকে পছন্দ করে না। মানে মিথ্যা কথা বললে, এদের সামনে একবার মিথ্যা কথা বললে এরা যদি বুঝে যে এই লোক মিথ্যা কথা বলছে, বাকি জন্মে আর তার সাথে সম্পর্ক ভালো থাকবে না। তারা সবসময় সত্য কথা বলে এবং কথা কাজে সবসময় মিল রাখার চেষ্টা করে এবং মিল রাখে। তো এই দিক দিয়ে আসলে অন্য ধর্মের লোকগুলো হইলে কী হবে, এরা অনেক সহজ সরল লোক বলা চলে আর কি। যেমন ধরেন আমাদের দেশের লোক মিথ্যা বলা ছাড়া কোনো ভাতই খাইতে চায় না। তাদের মনে হয় যে ভাত খাইতে গেলেও 2টা মিথ্যা কথা বললে তারপরে খাওয়া লাগবে, এবং খাওয়া শেষেও কয়েকটা মিথ্যা কথা। কিন্তু এরা কখনো এই মিথ্যাকে প্রশ্রয় দেয় না। এদের চলাফেরা এই পদেরই। মূলত যে কোনো দেশের মানে একটা কালচার, যেমন আমাদের দেশের কালচার অন্য রকমের মুসলিম কান্ট্রি হিসেবে, এবং এটা মুসলিম কান্ট্রি না বিদায় এটার কালচার অন্য রকমের। কিন্তু কালচার হলে কী হবে, এরা লোকগুলো অনেক সহজ সরল। এমন যদি থাকতো যে আল্লাহ যদি সৎ ব্যক্তিদের শুধু জান্নাত দিত, এমন যদি হতো, তাহলে আমার মনে হয় যে আমরা মুসলিম জাতির মধ্যে থেকে 5 জন জান্নাতে গেলে এরা যাইতো 50 জন। কারণ এরা কারো তা মাইরে খায় না, কারো সাথে দুর্নীতি করে না, মিথ্যা বলে না, সব দিক দিকেই এরা আর কি ভালো। তবে এরা যে এটা পালন করে, যে কালচার করে, মোটামুটি এরা যে সত্য বলে এবং সচেতন করে না, এই জিনিসগুলো আগে আমাদের মাঝে ছিল, এই মুসলমান জাতির মধ্যে ছিল। কিন্তু দেখেন এখন সম্পূর্ণ ভিন্ন। আমরা মিথ্যা বলা ছাড়া চলতে পারি না, খাইতে পারি না, কিন্তু এরা মিথ্যা পছন্দ করে না। তাহলে পার্থক্যটা কত দূর? এটা আসলে আমাদের জন্য এটা কষ্টদায়ক, বেদনাদায়ক, কিন্তু আমরা কখনো বুঝি না, বোঝার চেষ্টাও করি না যে এটা মিথ্যা বললে এটা মিথ্যার জন্য 10টা মিথ্যা কথা বলা লাগে, ওই একটা মিথ্যা কথা ঢাকার জন্য 10টা মিথ্যা বলা লাগে। এটা আমরা কখনো চিন্তা করি না, কিন্তু এরা এই জিনিসটা জানে বিধায় এরা মিথ্যাই বলে না। অন্য দেশের লোক আছে এই দেশে, যেমন ধরেন বাঙালি জাতি আছে, তারপরে ইন্ডিয়া আছে, মিয়ানমার আছে, মালয়েশিয়ান আছে, এরা মিথ্যা বলে। কিন্তু এই দেশের সিঙ্গাপুরিয়ান যারা, তারা মিথ্যা বলে না। তো কথা বলতে বলতে মার্কেটটা ঘুরে আসলাম। এটা হলো মার্কেটের বাইরে চলে এলাম এখন। এই হলো মার্কেটের বাইরে। এখানে মার্কেটটা দেখার জন্য আর কি অনেক বড় জায়গা, বসারও সুন্দর জায়গা আছে। এই জন্য সবাই মানে অনেক লোক বন্ধর দিন, ছুটির দিন চলে আসে এই মার্কেটে, ঘুরে ফিরে এখানে বসে। এই যে দেখতেছেন নিচে অনেক লোকজন এখানে আড্ডা মারতেছে, একটু রেস্ট নিতেছে।